হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এআই যে ক্যাটাগরিটা আছে, এআই ক্যাটাগরি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাটাগরি। এবং শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে না, তার যে এআই ক্যাটাগরি, এআই যে আছে সেটা পুরো ওয়ার্ল্ডে কিভাবে ডমিনেন্স করতেছে এবং সামনের দিকে কিভাবে ডমিনেন্স করবে, এই বিষয়টা আমরা অন্তত সবাই অবগত আছি। কারণ এআই প্রত্যেকটা মার্কেট, প্রত্যেকটা জব সেক্টরে এখন প্রবেশ করতেছে এবং এআই এর জয় জয়কার এবং এআই সব কিছুতে অ্যাডপশন হচ্ছে। সো এআই সামনের দিকে ইন ফিউচার যে এআই একটা ভালো অবস্থানে যাবে সেটা আমরা কিন্তু বুঝতে পারতেছি। দেখুন, মার্কেটের কথা যদি বলি সেক্ষেত্রে মার্কেট বলবো যে সাইডওয়েজ মার্কেট চলতেছে 2025 সালের শুরুর দিকে। মোটামুটি শেষ হয়ে গেছে 2024 সাল, আর মাত্র 2-3টা আছে। 2025 সালের জানুয়ারির দিকে, জানুয়ারির শুরুর দিকে অথবা মাঝামাঝি সময়ে আমরা মার্কেটে ভালো একটা পাম্প দেখতে পাবো। সো এতটুকু সময় আমাদেরকে ওয়েট করতে হবে। এর মধ্যে আমরা যদি কিছু কয়েন দেখি সেক্ষেত্রে কিছু কয়েন অনেকটা পাম্প করছে এবং পাম্প করতেছে আস্তে আস্তে। সো আপনারা অবশ্যই এই জায়গায় ধৈর্য ধরে থাকবেন এবং হোপলেস হবেন না। সো এই একটা যে টাইম আছে, টাইম পিরিয়ড, যেই টাইমটাতে এই মুহূর্তে মার্কেট সাইডওয়েজ চলতেছে, সেই টাইমটাই হচ্ছে আপনাদের জন্য একটা মূল্যবান টাইম, যেই টাইমটাতে আপনারা আদার যে অলস কয়েন আছে, এআই ক্যাটাগরির কয়েন আছে, বা আপনার ডিফাই কয়েন আছে, গেমিং কয়েন আছে, এই কয়েনগুলো কেনার মতো এখনই সময়। সো আজকে এআই ক্যাটাগরি নিয়ে কথা বলবো, কারণ এআই ক্যাটাগরি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতে, আমি তো বললাম যে একটা খুব ফাইনেস্ট একটা ক্যাটাগরি, এবং ক্রিপ্টো এআই ক্যাটাগরি সব জায়গায় ডমিনেন্স করতেছে। একটু বিষয়গুলো দেখবো, ভালো করে নজর করবো। শুধুমাত্র কয়েন যে বলবো, কয়েনের সাথে সাথে তাদের ওয়েবসাইটে কি কি কাজ হচ্ছে, কারা কারা পার্টনার আছে, সেই বিষয়গুলোও নিয়ে একটু আলোচনা করব। চলুন দেখে আসি রেন্ডার কয়েনটা নিয়ে আমি কিন্তু আজকে শুধু না, আমি কয়েকটা ভিডিওতেও রেন্ডার কয়েন নিয়ে কথা বলছিলাম। এবং রেন্ডার যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে $60 উপরে ট্রেড করতেছে। এবং এখানে কমিউনিটি সেন্টিমেন্ট যদি দেখেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 90% এখন পর্যন্ত বুলিশ সেন্টিমেন্ট। এবং দেখুন এটার আমরা যদি টোটাল অল টাইম হাই দেখি, এটা 9 মান্থ আগে ক্রিয়েট করছে $13। ওইখান থেকে মোটামুটি অনেক 47%, 50% নিচের দিকে আছে। সো এটা বড় কথা না, কারণ রেন্ডার যে এই মুহূর্তে কাজ করতেছে, রেন্ডারের যে পারফরমেন্স সামনের দিকে আসবে সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে রেন্ডার ফাইনেস্ট একটা কয়েন। শুধুমাত্র কয়েন হিসাবে যে কাজ করতেছে, তারা আরও কি কি কাজ করতেছে সেই জিনিসগুলোও কিন্তু রেন্ডার তারা ওয়েবসাইটে তাদের দিয়ে রাখছে। সো অ্যাক্সেলারেট ইউর C4D রেন্ডারিং উইথ ইউর পাওয়ারফুল নেটিভ প্লাগইন, দ্য উইজার্ড validated your sense package asset and submit job to render network all without leaving cinema is the fastest way to access distribute GPU rendering tailor made for CD4 artists. সো দেখুন এটার সাথে আপনারা যে বিষয়টা এখানে অবগত করা হয়েছে যে আসলে রেন্ডার কিভাবে কাজ করতেছে এবং রেন্ডারের সাথে কারা কারা এখানে যুক্ত আছে। দেখুন এখানে হার্ভার্ড রাশিয়ানস রিভিউ, কিছু কিছু এখানে রিভিউ দেওয়া আছে, ভেঞ্চার বিট, কয়েনডেক্স, ফিক্স গাইড। সো আপনারা বুঝতে পারতেছেন যে রেন্ডার কিভাবে কাজ করতেছে বা তার যে এখানে কি বেনিফিট, কি ফাস্ট, এলাস্টিক সিস্টেম, অ্যাফোর্ডেবল, প্রত্যেকটা জিনিস কিন্তু এই জায়গাটাতে দেওয়া আছে এবং কি কি কাজ করতেছে। সো রেন্ডার, আমি কেন এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাচ্ছি, যে রেন্ডার ওয়েবসাইটে কেন নিয়ে গেলাম, আমি প্রত্যেকটা কয়েনের ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে এআই কিভাবে কাজ করতেছে এবং এর যে ওয়েবসাইটগুলো আছে তারা আসলে কতটুকু ডেভেলপ করতেছে ওয়েবসাইটগুলো এবং তাদের সাথে কারা কারা জড়িত আছে সেই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছি। প্লাস দেখুন, একটা কয়েন যখন কিনবেন সেই কয়েনটা অবশ্যই ভেবে চিন্তে কিনতে হবে আপনাকে। শুধুমাত্র আপনার কাছে ডলার আছে, আপনি একটা কয়েন কিনে ফেললেন হুট করে, এবং কয়েনের কোনো আহ, কোনো কিছু ভালো না, বা ফান্ডামেন্টাল বা বলুন টেকনিক্যাল বলুন, কোনো কিছুই ভালো না, শুধুমাত্র জাস্ট জোশের বসে একটা কয়েন কিনে বসলেন, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু লস করাই পসিবিলিটি সবচেয়ে বেশি। এবং দ্বিতীয়ত যেটা কয়েন আছে সেটা হচ্ছে ফিল কয়েন। সেই ফিল কয়েনটা আগে অনেক আগে কথা বলছিলাম এবং মাঝখানে একটু পাম্পও করছিল, আবার নিচের দিকে আসছে। সো ফিল কয়েন যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা কমিউনিটি কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু এখন পর্যন্ত 89% আছে। এবং এটা যদি
মার্কেট ক্যাপ এটা 3.16 বিলিয়ন। এবং এটা এখন যে কয়েনগুলোর কথা বলবো এখন থেকে, যে 4টা কয়েন আর আছে, সেই 4টা কয়েনে 2021 সালে তাদের যে লাস্ট যে বুল সাইকেল ছিল সেই জায়গাগুলোতে প্রত্যেকটা কয়েনে আপনার অল টাইম হাই ক্রিয়েট করছে। সো এই কয়েনগুলো এই কারণে বাছাই করা যে 2021 সাল থেকে 2025 সালে যেই নেক্সট বুল রান আছে কয়েনগুলোর জন্য, এই কয়েনগুলোর জন্য, সেই কয়েনগুলো কিন্তু আমি বাছাই করছি। সো দেখুন, এটা লাস্ট বুল সাইকেল 2021 সালে আপনি দেখবেন 237 $237 ট্রেড করতেছিল। সেখান থেকে যদি আমরা দেখি ফাইল কয়েন 97%, 98% কিন্তু দাম করছে। সো ওইখান থেকে মার্কেট অনেক অনেক নিচে আছে। সো অনেকে বলতে পারেন যে এতটা মার্কেট নিচে আছে, আসলে কি এই কয়েনটা উপরের দিকে উঠবে কিনা? হ্যাঁ, উঠবে, কারণ এটা তার ফান্ডামেন্টাল বিষয়টা নিয়ে কাজ করতেছে, এবং তার ওয়েবসাইট, তার বিষয়গুলা, ফান্ডামেন্টাল বিষয়গুলো অনেকটা উন্নত করতেছে। সো দ্যাটস ওয়াই এটা আসলে সামনের দিকে উন্নত করার একটা পসিবিলিটি আছে। সো চলুন দেখে আসি এই ফাইল কয়েনের যে ওয়েবসাইটটা, ফাইল কয়েনের যখন ওয়েবসাইটটা আমি ঘাটাঘাটি করি, আমি দেখি যে এদের ওয়েবসাইটটা এত সুন্দরভাবে ডিজাইন করা, এবং এত মানে আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটাতে কত সুন্দর করে ডিজাইন করা হয়ে গেছে ফাইল কয়েনের একটা ওয়েবসাইট। সো তারা কিভাবে কিভাবে কাজ করতেছে এই জায়গায় কিন্তু প্রত্যেকটা বিষয় এই জায়গায় আপনারা দেখতে পাবেন। জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে কি কি বিষয় নিয়ে কাজ করতেছে, তাদের ওপেন মার্কেট সোর্স কিভাবে ডমিনেট করতেছে, সেই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এখানে আপনাদেরকে বলে দেওয়া হয়ে গেছে। সো দেখুন, তারা কিন্তু কাজ করতেছে। আপনারা যদি ধারণা করেন না কয়েন ডেট বা এই কয়েন আর কোন, তারা কাজ করতেছে, এবং তারা যে কাজ করতেছে সেটার প্রমাণ কি? তাদের এই প্রমাণটা হচ্ছে যে তাদের ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেন তারা কিভাবে কাজ করতেছে, তাদের আসলে কার্যক্রমগুলো কি কি, তাদের সাথে কারা কারা জড়িত আছে, এবং তাদের যে আপনার কমিউনিটি আছে, তারা, হ্যাঁ, তাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটি কিভাবে তাদেরকে গ্রাব করতেছে, অ্যাডপ্ট করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। এটা ফাইল কোণে চলে গেল, কোথা থেকে কোথায় আসলো এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য আপনাদের ওয়েবসাইটটা দেখানোর জন্য কিন্তু আমি এতটুকু কত কত কথা বললাম এতটুকু। সো এগুলা আপনাদেরকে দেখুন আপনার ওয়েবসাইটটা খুব ভালো করে যে কিভাবে কাজ করতেছে। সো চলুন নেক্সট যে কয়েনটা আছে সেই কয়েনটাতে চলে যাই, সেই কয়েনটাতে যাওয়া উচিত আমার। আম, সেটা হচ্ছে থেতার নেটওয়ার্ক। থেতার নেটওয়ার্ক নিয়ে এর আগেও আমি কথা বলছিলাম যে এই মুহূর্তে $2.41 আপনার ট্রেড করতেছে, এবং এটার যদি কমিউনিটি সেন্টিমেন্ট সেটা কিন্তু 90 সেন্ট। এবং এটাও 2021 সালে যে লাস্ট বুল রান ছিল সেই জায়গাটাতে $15, $16 করছে আপনার ট্রেড করছিল। এবং সেখান থেকে এখন যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 84%, 85% দাম। সো এই থিয়েটার নেটওয়ার্ক কি কাজ করতেছে না? তার অবশ্যই থিয়েটার নেটওয়ার্ক কাজ করতেছে, এবং এই কয়েনগুলো বাছাই করার একমাত্র কারণ হচ্ছে যে 2021 থেকে 2025 এর মধ্যে গ্যাপটা হচ্ছে 4 বছর। এই 4 বছর পরেই যে প্রত্যেকটা বুলরান একটা ক্রিয়েট হয় মার্কেটের মধ্যে, সেই মার্কেটের জন্য এগুলো আমি বাছাই করছি 2025 সালের জন্য। থিয়েটার যদি আমরা দেখি, সেক্ষেত্রে থিয়েটার দেখবো যে অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় ইউনিভার্সিটি থেটার সাথে কিন্তু কোলাবরেট করতেছে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং থেটার যদি আমরা দেখি, আপনার আপনার ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটে কিন্তু থেটার ওয়েবসাইটে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভেস নোট, গার্ডিয়ান নোট, ভ্যালিডেটর নোট, জায়গায় কোথায় কি হচ্ছে, সুইডেনে কি হচ্ছে বা ফিনল্যান্ডে কি হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিস এই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু বলে রাখছে এবং প্রত্যেকটা নোট করে রাখছে। সো এই আমি যখন এই তাদের বিশেষ করে এআই সেক্টরের ওয়েবসাইটগুলোতে যাই, সেক্ষেত্রে আমি তাদের ওয়েবসাইটগুলো দেখে আসলে আমি মনোমুগ্ধ হয়ে যাই যে আসলে তারা কিভাবে কাজ করতেছে, তাদের কাজগুলো কি কি। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এআই সেক্টর সামনের দিকে কোথায় যাচ্ছে, এবং শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সিতে না, পুরো ওয়ার্ল্ডে আপনার এআই সেক্টর ডোমিনেট করবে একটা সময়, সেটা আমরা ভালো করে বুঝতে পারতেছি। সো দ্য গ্রাফ জিআরটি, যে গ্রাফ কয়েনটা আছে এই মুহূর্তে যদি দেখি, সেটার মার্কেট ক্যাপ কিন্তু মোটামুটি ভালোই, $2 বিলিয়ন মার্কেট ক্যাপ। এবং এটার যদি অল টাইম হাই দেখি, সেই আবার 2021 সালে 4 বছর আগে
ডলারের কাছাকাছি করছে, ট্রেড করতেছে $3 কাছাকাছি। সো ওইখান থেকে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু অনেকটা নিচে আছে মার্কেটে, এবং কমিউনিটি সেন্টিমেন্টও খুব ভালো। সো দ্য গ্রাফ এটা কি করবে এখন? হ্যাঁ, অবশ্যই দ্য গ্রাফ যদি বলা যায় সেক্ষেত্রে এই মুহূর্তে কয়েন গুলা কেনা আমার মনে হয় যে বেস্ট একটা অপশন। কারণ পরবর্তীতে যখন মার্কেট উপরের দিকে চলে যায় সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে না, কয়েনগুলো তখন কিনি, বাট ওই সময় কয়েন কেনার মতো টাইম না, এখনই টাইম কয়েন কেনার মতো। এবং দ্য গ্রাফের যদি আমরা ইয়াতে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ফার্স্টের ইজি অ্যাক্সেস টু ব্লক চেন ডাটা। সো এই জায়গায় তারা কিন্তু প্রত্যেকটা কিভাবে কাজ করতেছে, সাবগ্রাফ, ইন্ডাস্ট্রি, স্ট্যান্ডার্ড ডাটা অ্যাক্সেস, প্রত্যেকটাই ভাগ ভাগ, স্টেপ বাই স্টেপ, ইউআইসি, সাবগ্রাফ, স্টেপ কন্ট্রাক্ট, ব্লক চেন, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু ভাগ ভাগ করে এই জায়গায় দেওয়া আছে তারা কিভাবে কাজ করতেছে বা তাদের কয়েনটা কিভাবে কাজ করতেছে। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো প্রত্যেকজনেরই জানা উচিত। যখন আপনারা একটা কয়েন কিনতেছেন সেই কয়েনটা কেনার আগে তার তার যে ওয়েবসাইট আছে, তার তার কিভাবে কাজ করতেছে, তাদের সাথে সাথে কোন কোম্পানি বা কোন ব্র্যান্ড বা কোন ইউনিভার্সিটি যুক্ত আছে, সেই বিষয়গুলো আমাদের নজরে দিতে হবে। সো দ্য গ্রাফের পর লাস্ট যে কয়েনটা আছে সেটা হচ্ছে হেলিয়াম এইজেন্টি, এবং টোটাল 5টা কয়েনের নিয়ে কথা বললাম। এই যদি হেলিয়ামের দেখি সেক্ষেত্রে হেলিয়ামও কিন্তু এই মুহূর্তে $6 $7 ট্রেড করতেছে, এবং একদিনে কিন্তু মোটামুটি ভালো একটা মুভমেন্ট, $7 7% 8% আপনার পাম্প করছে। সো এটার কমিউনিটি সেন্টিমেন্ট অবশ্যই ভালো, এবং এটা যদি সার্কুলেটিং সাপ্লাই দেখি সেক্ষেত্রে টোটাল সাপ্লাইও কিন্তু 175 মিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাইও 75 মিলিয়ন, ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 223 আপনার মিলিয়ন। সো ওখান থেকে আরেকটু বাকি আছে আপনার টোটাল সাপ্লাই থেকে ম্যাক্সিমাম সাপ্লাই। সো আই হোপ এটাতে কোনো ইফেক্ট করবে না আমাদের। এবং এটা যদি আমি দেখি এই আবার 2021 সালে লাস্টের দিকে $55 ট্রেড করতেছিল, এবং ওখান থেকে 87% 88% এটা আপনার ডাম্পে আছে। সো হ্যাঁ, হিলিয়ামের এখন যদি আমি দেখি হিলিয়ামের ওয়েবসাইট, হিলিয়াম কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা জায়গায় নেটওয়ার্ক কিভাবে কাজ করতেছে উইথাউট যে দ্য হিলিয়াম লড network is the world's largest contiguous wireless network connecting hundreds of thousands of sensor device or machine। মানে এর কথা হচ্ছে যে ওয়্যারলেস নেটওয়ার্ক, এবং 100,000 অফ ওয়্যারলেস নেটওয়ার্ক কানেক্ট উইথ ডিভাইস, মানে মেশিন বা আদার কোনো গাড়ি বা অন্যান্য কোনো কারখানায় তারা এই নেটওয়ার্কগুলো কিন্তু ওয়্যারলেস মানে তারবিহীন এটা সংযুক্ত করতেছে। সো দেখুন, যখন একটা প্রজেক্ট কাজ করে, বড় ধরনের প্রজেক্ট কাজ করে, সো এই বিষয়গুলোতে আমাদেরকে নজর দেওয়া উচিত অবশ্যই। হয়তোবা এই কয়েনগুলোতে আমরা নজর দিই না, এবং নজর দিই না এই কারণেই আমরা এই যে কয়েনগুলো হঠাৎ করে বেশি পাম্প করে ফেলে সেই কয়েনগুলোতে আমরা চলে যাই। আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি আপনি সাস্টেন করতে চান, সাস্টেনেবল হইতে চান, এবং কি লং টার্ম ধরে এই মার্কেটে থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টাল কয়েনেই ইনভেস্ট করতে হবে। বরং আপনারা যদি মনে করেন যে যেগুলো পপুলার কয়েন, যেগুলা আপনার অ্যাডপশন তো না, সেটাকে বলে হচ্ছে যে মার্কেটে হাইপ ক্রিয়েট করা কয়েন, সেই কয়েনগুলোতে যত আপনারা থাকবেন ততই কিন্তু আপনারা ধরা খাবেন। এটা আসলে স্বাভাবিক ব্যাপার। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বাছাই করে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে চিন্তা ভাবনা করে মুভমেন্ট করা উচিত, কারণ টাকার ব্যাপার তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন